আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে আমি দিয়াবাড়িতে গিয়েছিলাম। সো তখনই ভিডিওটা করা। বাট আপলোড করা হয় নাই। দেশের যে অবস্থা, এই অবস্থাতে তার আপলোড করতে কোনো কিছু ইচ্ছে করে নাই। আসলে দিয়াবাড়িতে মানুষ নেচার দেখার জন্যই যায়। সো আমিও ওইটার জন্যই গিয়েছি, কারণ ঢাকায় থেকে এরকম সুন্দর নেচার পাওয়া যায় না। আমি আসলে দিয়াবাড়িতে গিয়েছিলাম নেচার দেখার জন্য। ওইখানকার যে প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য গিয়েছি। আমি আরও আগে ২ বার গিয়েছি, বাট এবার নিয়ে আমার ৩য় বার যাওয়া হলো। সো আমি এখানে নেচারটাই শ্যুট করলাম। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, কারণ ঢাকায় এত সুন্দর জায়গা পাওয়া যায় না। সবখানেই যানজট, গাড়ি, বাড়ি, বাট নেচার পাওয়া যায় না ভালো। তো এখানটা ভালোই লেগেছে। তারপর আমার এক আঙ্কেলের সাথে দেখা হয়েছে। দেখেন, উনি ফুল বিক্রি করে। ওনাকে জিজ্ঞেস করলাম যে ফুলের দাম কত করে। উনি বলল প্রতিটা ২০ টাকা করে। পরে আমি একটা নিয়েছি ওনার কাছ থেকে ২০ টাকা দিয়ে। বাট ঢাকা মিরপুরে যখন আমি ফুল কিনতে যাই, তখন কিন্তু ফুলের দাম, এই ফুলগুলোই কিন্তু এখানে ১০০-১২০ করে নিত। বাট উত্তরাতে আমার কাছে মনে হয় ফুলের দামটা কম, কারণ ওইখানে অনেক ফুল বাগান আছে। দ্যাটস ওয়াই এখানে ফুলের দামটা অনেক কম রাখা হয়। আমি মনে করি যাদের ফুল দরকার তারা উত্তরা থেকে নিয়ে আসলেই ভালো হয়। তারপর এখানে অনেকক্ষণ গিয়ে বসেছিলাম আমি তো আমার স্টুডেন্টের সাথে গিয়েছি। তো এখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমরা বউ বাজারে গিয়েছি কিছু খাওয়ার জন্য। ওইখানে বাজারটার মধ্যে আসলে ওই জায়গাটা অনেকটা খোলা মাঠের মতো। আমি কাছে কোনো রেস্টুরেন্টে পাই না ওইখানে গিয়ে। তারপর আমরা একটা ওই যে লেকের পাড়ে গিয়ে বসলাম। ওইখানে অনেক সুন্দর বাতাস ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। খুবই সুন্দর আকাশ, মনে হচ্ছে যে এত সুন্দর জায়গায় বসে আছি। কি যে একটা ফিল হয়েছিল তখন, খুবই ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। যদি কাছে হতো প্রতি উইকে একবার যেতাম, বাট সময়ের জন্য, তারপর একটু দূরে, সেজন্য আসলে যেতে পারি না। খুবই সুন্দর পরিবেশ, অনেক মানুষ এখানে দেখতে যায়। সবাই ওইখানে ওই প্রাকৃতিক পরিবেশটা দেখার জন্যই আসলে যায় মেনলি। সো আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।